হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ নির্বাচন 2026-এ ভোটকর্মীদের প্রশিক্ষণে আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা এর আগের যে পার্ট দিয়েছিলাম তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি সেখানে যাই। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তী পার্টগুলোর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখুন, বিতরণ কেন্দ্রে বা ডিসিতে, ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার, সেখানে কার্যক্রম। প্রথম হচ্ছে ডিসিতে কি কি ব্যবস্থা থাকছে সেই বিষয়ে জানানো হবে। 2 নম্বরে হচ্ছে পুলিশ, ক্যামেরাম্যান, মাইক্রো অবজারভার, যানবাহন ট্যাগিং সম্পর্কিত। 3 নম্বর হচ্ছে পোল উপকরণ সংগ্রহ। 4 নম্বর হচ্ছে ইভিএম ভিভিপ্যাট গ্রহণ। 5 নম্বর হচ্ছে নির্বাচক তালিকা চেকিং। তো প্রথমে এসছে ডিসিতে এসে ভোটকর্মী কি করবেন। প্রথমে ডিসপ্লে বোর্ড দেখে নিজের বুথ জেনে নিন। 2 নম্বরে আপনি যদি প্রিসাইডিং অফিসার হন তবে নিজের মোবাইল নম্বরে ইসিআই নেট অ্যাপ ইনস্টল করে ফেলুন। মোবাইল নম্বরে বা মোবাইল ফোনেই হওয়ার কথা। যদি প্রথম পোলিং অফিসার হন তবে নির্দিষ্ট নম্বরে নিজের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে ফেলুন এসএমএস পোল মনিটরিংয়ের জন্য। আপনার বুথের কাউন্টার থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করে সেগুলো ভালো করে দেখে নিন। আপনার বুথে মাইক্রো অবজারভার বা ভিডিও ক্যামেরা থাকলে তার সাথে যোগাযোগ করে নিন। ওয়েবকাস্টিং থাকলে তার টেকনিশিয়ান আগেই পৌঁছে যাবে। ভেহিকেল ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের জন্য নির্দিষ্ট গাড়িটি খুঁজে নিন। পুলিশ ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের পুলিশদের সাথে নিন। মনে রাখবেন, আপনার সেক্টরের নিরাপত্তা বাহিনী নিয়ে তবেই আপনি বুথে যাবেন। এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখবেন, নিরাপত্তা বাহিনী ছাড়া কিন্তু যাবেন না। ভোটকর্মীদের চাহিদা মতন অন ডিমান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। এইখানে একটা জিনিস বাদ দেওয়া আছে, এই জিনিসটা কিন্তু ব্যালটের ব্যবস্থাপনা বা ফ্যাসিলিটেশন সেন্টার, এটা কিন্তু লাস্ট ট্রেনিংয়ের সময় হবে, এটা ডিসিতে হবে বলে মনে হয় না। ভোটের সামগ্রী নেওয়ার সময় ভোটকর্মী দেখে নেবেন। নাম্বার 1, আপনার বুথের ইভিএম এবং ভিভিপ্যাট। নাম্বার 2, ইডিসি এবং পিবি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালটের তালিকাভুক্ত ভোটার। 3 নম্বর হচ্ছে অমোচনীয় কালি আছে কিনা। 4 নম্বর হচ্ছে ভোটার তালিকার একটি মার্ক কপি এবং 2টি ওয়ার্কিং কপি আছে কিনা। 5 নম্বরে টেন্ডার ব্যালট পেপার আছে কিনা। 6 নম্বরে গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, স্ট্রিপ সিল এবার কিন্তু বাদ গেছে, আর পিঙ্ক পেপার সিল এগুলো আছে কিনা। নাম্বার 7, অ্যালফাবেটিক্যাল রোল লোকেটার আছে কিনা। 8 নম্বরে হচ্ছে এএসডি বা সিএসভি এর তালিকা আছে কিনা, অ্যাবসেন্ট, শিফট ডিলিটেড বা ক্লাসিফাইড সার্ভিস ভোটার, যারা সেনাবাহিনীতে কাজ করেন তাদের জন্য যারা ভোট দিতে আসবেন, এরকম কিছু আছে কিনা। 9 নম্বরে প্রার্থী ও তার ইলেকশন এজেন্টদের নমুনা স্বাক্ষর আছে কিনা। 10 নম্বরে ফর্ম 17A, রেজিস্টার অফ ভোটার্স। এখানে কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন পেজগুলো, সব সিরিয়াল নাম্বারগুলো ঠিকঠাক আছে কিনা, পেজগুলো ঠিকঠাক আছে কিনা। 17C, প্রিসাইডিং অফিসারের ডায়েরি, প্রিসাইডিং অফিসারের ঘোষণাপত্র, পিআরও রিপোর্ট 1, 2, 3, 4, 5 এইগুলো সব আছে কিনা। নাম্বার 11 হচ্ছে অ্যারো ক্রস মার্ক, প্রিসাইডিং অফিসারের মেটাল সিল, আপনার বুথের ডিস্টিংগুইশিং মার্ক আছে কিনা। 12 নম্বরটা কাটা রয়েছে, অর্থাৎ এইটা এই বছরে থাকছে না। প্লাস্টিক বাক্স, যেটা হচ্ছে মকপোল স্লিপ রাখার জন্য ছিল, সেটা এবারে থাকবে না, ওখানে তার জায়গায় থাকবে 13 নম্বরে কালো খাম, যেটা মহড়া ভোটের ভিভিপ্যাট পেপার স্লিপ রাখার জন্য। 14 নম্বরে মকপোল স্লিপের জন্য যে রাবার স্ট্যাম্প, যাতে মকপোল স্লিপ কথাটা স্ট্যাম্প দিয়ে স্ট্যাম্প দিয়ে সেখানে ছাপটা তুলতে হবে, সেটা আছে কিনা। এবং 15, অন্যান্য স্টেশনারি জিনিসপত্র যেগুলো প্রয়োজন আছে কিনা। ইভিএম ভিভিপ্যাট এবং অন্যান্য ভোটের সরঞ্জাম সংগ্রহ, দেখে নিন যে ইভিএম এবং ভিভিপ্যাটটি আপনার বুথের কিনা। অ্যাড্রেস ট্যাগটি পরীক্ষা করুন এবং কাউন্টারে রাখা রেজিস্টারে উল্লেখিত ওই ইভিএম এবং ভিভিপ্যাটটি সাথে সেটি মিলছে কিনা দেখে নিন, যদিও এটা যারা কাউন্টারের কর্মী ওরাই আপনাকে মিলিয়ে তারপরে দেবে। সিইউ এর ক্যান্ডিডেট সেট অপশন যেন সিল করা থাকে, এটা দেখে নেবেন। এটা কন্ট্রোল ইউনিটের। আর ব্যালট ইউনিটে ব্যালট পেপার ঠিকমতো লাগানো হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। বিইউ এর থাম্ব হুইলটি 1 নম্বর স্থানে আছে কিনা সেটা দেখতে হবে। যদি প্রার্থীর সংখ্যা নোটা সমেত 16-র মধ্যে হয় তাহলে একটা ব্যালট পেপারের মধ্যেই, যে একটা ব্যালট ইউনিটের মধ্যেই সমস্ত কাজটা হয়ে যাবে। বিইউতে খোলা নীল বোতামের সংখ্যা সমান প্রার্থীর সংখ্যা প্লাস নোটা আছে কিনা, মানে যতগুলো প্রার্থী প্লাস একটি নোটা, এই সময় যেন নীল বোতামগুলো খোলা থাকে এবং অন্যান্য নীল বোতামগুলো মাস্কিং করা আছে কিনা দেখে নেবেন, মানে ওটা বাকিগুলো সাদা হয়ে থাকবে, নীলটা দেখা যাবে না। বিইউটি ঠিকমতো সিল করা হয়েছে কিনা দেখে নেবেন। আপনার কাছে থাকা চেকলিস্ট অনুযায়ী মিলিয়ে নিন যে আপনি সবকিছু পেয়েছেন, যেমন ইভিএম, ভিভিপ্যাট, অমোচনীয় কালি, মার্ক ভোটার তালিকা,
টেন্ডার ব্যালট পেপার, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ এগুলো পেয়েছেন কিনা দেখে নেবেন। ভোটার তালিকার মার্ক কপির সমস্ত অংশ দেখে নিশ্চিত হন। দেখে নিন যে মাদার রোলে বিয়োজন এবং সংযোজন যথাক্রমে আড়াআড়িভাবে ডিলিটেড এবং এই যে হ্যাশ চিহ্ন দিয়ে উল্লেখ করা আছে কিনা। মার্ক কপিতে মোট ইডিসি বা পোস্টাল ব্যালট ভোটারের সংখ্যা দেখে নিন, আর মার্কিং থাকলে যেন সেই পাতাটি অথেন্টিকেট করা হয়ে থাকে, সই করা থাকবে আরও এদের দ্বারা বা এআরওর দ্বারা। ডিসিতে কোনো ভিভিপ্যাট পরীক্ষা করা নিষিদ্ধ, ওখানে কিন্তু পরীক্ষা করবেন না, কারণ ওখানে যে স্লিপগুলো থাকে সেটা একটা নির্দিষ্ট কাউন্টিং হিসাবেই ওই রোলটা দেয়া থাকে। মক পোলের আগে এটা চেক করা যাবে না। ইভিএম বা ভিভিপ্যাট নিয়ে নির্ধারিত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে চড়বেন না। নির্দেশিত সরকারি ভবন ব্যতীত অন্য কোথাও রাখবেন না। ইভিএম ভিভিপ্যাট কখনোই অসুরক্ষিত অবস্থায় রাখবেন না। ভোটার তালিকাটি ইন্টিগ্রেটেড হবে, পূর্বের মতো 3টি সাপ্লিমেন্ট থাকবে না। তবে এসআইআর 2026-এ অন্তর্ভুক্ত নতুন নামগুলির পরিবারের সদস্যদের সাথে কোনো বান্ডেলিং এবং পুনরায় সিরিয়ালাইজেশন হবে না। সর্বশেষ চূড়ান্ত প্রকাশের তারিখ 28/2/2026 থেকে মনোনয়ন দেওয়ার শেষ তারিখ অবধি কন্টিনিউয়াস আপডেশন করার সময় করা সমস্ত সংযোজন রোলের শেষ সিরিয়ালের পর থেকে ক্রমান্বয়ে সিরিয়াল প্রদান করে রাখা হবে। মানে যেগুলো পরে পরে ঢুকবে সেগুলো যেখানে গিয়ে আপনার ইলেকটোরাল রোল শেষ হয়েছে তারপর থেকে সেগুলো অ্যাড হতে থাকবে। সেগুলো ফ্যামিলির সদস্যদের কেউ হয়তো শেষেও চলে আসতে পারে, এরকম হতে পারে। প্রকাশিত তালিকায় ডিলিশন অর কারেকশন মার্ক করা থাকবে। হ্যাশ মানে এসআইআর 26-এ সংশোধন হয়েছে, 2 হ্যাশ মানে কন্টিনিউয়াস আপডেশনে সংশোধন হয়েছে। লেটেস্ট ইনস্ট্রাকশন অফ ইসিআই অর অনারেবল সুপ্রিম কোর্ট টু ফলো, যদি কোনো নতুন নির্দেশিকা আছে সেগুলোকেও ফলো করা হবে। আড়াআড়িভাবে ডিলিটেড কথাটার মানে এসএসআরে বিয়োজন হয়েছে। 2বার আড়াআড়ি বা ডিলিটেড 2 মানে এসএসআর মানে কন্টিনিউয়াস আপডেশনে বিয়োজন হয়েছে। প্রতিটি ডিলিশনের পাশে কারণ হিসাবে এস, কিউ, আর, এম উল্লেখিত থাকবে, যেখানে ই মানে হচ্ছে এক্সপায়ার, এস মানে হচ্ছে শিফটেড, আর মানে হচ্ছে রিপিটেড, কিউ মানে হচ্ছে ডিসকোয়ালিফাইড, আর এম মানে হচ্ছে মিসিং। সিএসবি, এআইএস, এএসডি এবং এআরএল এদের তালিকাগুলো দেখে নিতে হবে। যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে যথাক্রমে ইডি এবং পিবি কথাটি লেখা থাকবে এবং পাশে এআরও স্বাক্ষর থাকবে। এইটা হচ্ছে একটা নির্বাচক তালিকা 2025-এর। এই তালিকাটি আপনারা দেখে নিতে পারেন। এইখানে এইরকমভাবে আপনি যে নির্বাচক তালিকাটা পাবেন, মানে ইলেক্টর রোল যেটা পাবেন, তার সামনের পেজটা এরকম টাইপের হবে এবং তার ভেতরে থাকবে এখানে যে কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে বা কোথায় আপনার ভোট কেন্দ্র তার একটা ছবি ইত্যাদি। এখানে কতজন পুরুষ কতজন মহিলা সম্পর্ক দিয়ে সব মিলিয়ে কতজন ব্যক্তি এখানে আছেন, এর মধ্যে সংযোজক তালিকা, বিয়োজক তালিকা মানে কতজন এখানে অ্যাড হয়েছে, কতজন এখান থেকে মাইনাস হয়েছে, এই সমস্ত জিনিসটা সম্পর্কেও আপনি একটা ধারণা এখানে পেয়ে যাবেন। এরপরে এখানে দেওয়া আছে ESRM বা এগুলো কোনটা কাকে বোঝাচ্ছে। এরপরে রোল পর পোল এখানে দেখা যাচ্ছে এই যে ডিলিটেড বা ডিলিটেড 2 যেগুলো বলা হয়েছে। ডিলিটেড মানে ডিলিশন ইন এসএসআর, যে আড়াআড়িভাবে দেওয়া থাকলে এসএসআরে ডিলিটেড হয়েছে। ডিলিটেড 2 মানে হচ্ছে ডিলিশন ইন কন্টিনিউয়াস আপডেশনের ক্ষেত্রে হয়েছে। হ্যাশ যদি দেওয়া থাকে তাহলে কারেকশন হয়েছে এসএসআরে, আর হ্যাশ 2 মানে হচ্ছে কন্টিনিউয়াস আপডেশনে সেটা কারেকশন হয়েছে। যে সমস্ত ভোটারের নামের পাশে পিবি কথাটি লেখা থাকবে তারা আপনার বুথে ভোট দেবে না, অর্থাৎ পোস্টাল ব্যালটে যারা ভোট দিয়েছে তারা আর পরে ভোট দিতে পারবে না। ইডিসি ভোটাররা তাদের যে বুথের নাম রয়েছে সেটি ছাড়া ওই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা অ্যাসেম্বলি ইলেকশনের ক্ষেত্রে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে যে কোনো বুথে গিয়ে ভোট দিতে পারবে। তার মানে যে বুথে তার নাম আছে সেই বুথে সে ভোট দিতে পারবে না। মার্ক কপি দেখে নিন যে সব অংশ ঠিক আছে কিনা। অক্সিলিয়ারি বুথ হলে টপ সিট, মোট নির্বাচক বিবরণ ও তাদের সিরিয়াল নাম্বার এর ভাগ মিলিয়ে নিন। মার্ক কপিতে পিবি অর ইডিসির সংখ্যার সাথে আপনাকে দেওয়া পিবি অর ইডি ভোটারের তালিকা মিলিয়ে নিন। মার্ক কপির প্রতিটা এন্ট্রি অথেন্টিকেট করা আছে কিনা দেখে নিন। পোলিং মেটেরিয়ালসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। নাম্বার এতে আছে ইভিএম, রোল অ্যান্ড আদার্স, Annexure 3, Chapter 1, Para 1.6, List of polling materials for a polling station। এখানে ইভিএম, ইলেকট্রাল রোল অ্যান্ড আদার্স এর মধ্যে কন্ট্রোল ইউনিট থাকবে, ব্যালট ইউনিট 1 or more ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস, ভিভিপ্যাট থাকবে একটা, মার্ক কপি অফ ইলেকট্রাল রোল একটা থাকবে, ওয়ার্কিং কপিস থাকবে 3টে, ব্যালট পেপার্স থাকবে 20টা,
যেটা টেন্ডার ভোটের জন্য এএসডি লিস্ট থাকবে একটা, সিএসবি লিস্ট থাকবে একটা, ব্রেইল ব্যালট শিট থাকবে একটা, ডামি ব্যালট ইউনিট থাকবে একটা, আর ভোটিং কম্পার্টমেন্ট একটা থাকবে, যেটা ইলেকশন কমিশন দ্বারা অ্যাপ্রুভড হবে। বি এর দাগে আছে ফর্মস অ্যান্ড আদার ফরম্যাটস। নাম্বার 1-এ থাকবে স্ট্যাটিউটরি বুকলেট একটা থাকবে, হোয়াইট কালার রেজিস্টার থাকবে একটা। আচ্ছা, রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A থাকবে, স্ট্যাটিউটরি বুকলেট হোয়াইট কালার বুকলেট যেটা হচ্ছে লিস্ট অফ টেন্ডার ভোটার ফর্ম 17B। আচ্ছা, এখানে স্ট্যাটিউটরি বুকলেট একটা থাকবে, আর টেন্ডার ভোটের জন্য যে ফর্ম 17B এটার জন্য দুটো থাকবে। আর হচ্ছে এইখানে থাকছে দ্য অ্যাকাউন্ট অফ ভোট ফর্ম 17C রেকর্ডেড, এটা 10টা প্লাস থাকবে, মানে 10-এর বেশি থাকবে ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস। এরপরে থাকবে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটারের জন্য ফর্ম 14, এটা দুটো থাকবে। লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেক্টর্স ফর্ম 14A, এটাও দুটো ফর্ম থাকবে। ইন কেস অফ সাইমালটেনিয়াস ইলেকশন ফর অ্যাসেম্বলি ইলেকশন অ্যাডিশনাল অ্যাকাউন্টস অফ ভোটার 17C রেকর্ডেড শুড বি গিভেন ইন পিঙ্ক কালার। যদি দেখা যায় যে অ্যাডিশনাল বা সাইমালটেনিয়াস ইলেকশন হচ্ছে, বাই ইলেকশনের কোনো ব্যাপার আছে, তাহলে এই 17C যেটা থাকবে সেটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে, 10টা দেওয়া থাকবে ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস ইন অ্যাসেম্বলি ইলেকশন। স্ট্যাটিউটরি বুকলেট 3-তে থাকবে, হোয়াইট কালার বুকলেট থাকবে, তার মধ্যে ভোটার স্লিপ থাকবে। নাম্বার অফ ভোটার স্লিপ শ্যাল বি ডিপেন্ডেড আপন দ্য নাম্বার অফ ভোটার্স ইন দ্যাট বুথ। যতগুলো ভোটার হবে সেই সংখ্যক স্লিপ আছে কিনা মোটামুটি একটা আন্দাজ করে বুঝে নিতে হবে। ইন কেস অফ সাইমালটেনিয়াস ইলেকশন ফর অ্যাসেম্বলি ইলেকশন ভোটার স্লিপ পিঙ্ক বুকলেট শুড বি প্রোভাইডেড। একটা হচ্ছে সাদা বুকলেট দেওয়া হবে, এবং অ্যাডিশনাল যদি ভোট হয় তাহলে সেখানে পিঙ্ক বুকলেট দেওয়া হবে। নেক্সট 4 নম্বরে আছে নন স্ট্যাটিউটরি বুকলেট পার্ট এ, ইয়েলো কালার বুকলেট, এটা একটা থাকবে, যার মধ্যে আপনার থাকবে দ্য ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল, পার্ট 1 থেকে 4, এটা দুটো কপি থাকবে। দ্য প্রিসাইডিং অফিসারের ডায়েরি, এটা দুটো থাকবে। ভিজিট শিট দুটো থাকবে। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট 1, 2, 3, 4, 5, এটা একটা থাকবে। ফর্ম M21 রিসিপ্ট অফ রিটার্ন অফ ইলেকশন রেকর্ডস অ্যান্ড মেটেরিয়ালস আফটার পোল, এটা একদম শেষকালে থাকে, দুটো কপি। নন স্ট্যাটিউটরি বুকলেট পার্ট বি, ইয়েলো যে কালার বুকলেট, এটা একটা থাকবে। এর মধ্যে পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টদের মুভমেন্ট শিট থাকবে একটা, এন্ট্রি পাস থাকবে 10টার ওপর। ডিক্লারেশন বাই দ্য কম্প্যানিয়ন্স অফ দ্য ব্লাইন্ড অ্যান্ড কম্প্যানিয়ন ভোটারদের জন্য ডিক্লারেশন থাকবে। এখানে রিসিপ্ট বুক, ক্যাশ, ইফ এনি চ্যালেঞ্জ ভোটের জন্য ওই ক্যাশ বই এটসেট্রা এগুলো থাকবে, 10টা দেওয়া থাকবে। ফর্ম অফ ডিক্লারেশন বাই দ্য ইলেক্টর, যাদের টেস্ট ভোট নিয়ে যদি কোনো ব্যাপার থাকে তার জন্য 5টা ফর্ম দেওয়া থাকবে। ফর্ম অফ ডিক্লারেশন অফ ইলেক্টর্স হুজ নেম ইজ ইন এডিএস লিস্ট, এডিএস লিস্টে নাম থাকলে তারা ডিক্লারেশন দেবে, তাদের জন্য 10টা থাকবে। লেটার অফ কমপ্লেন্ট টু দ্য SHO পুলিশ, এর জন্য 4টে ফর্ম দেওয়া থাকবে। ডিক্লারেশন অবটেইন ফ্রম দ্য ইলেক্টর্স অ্যাজ দের এজ নিয়ে ডিক্লারেশন নিয়ে 4টে ফর্ম থাকবে। লিস্ট অফ ইলেক্টর্স হু ভোটেড আফটার গিভিং ডিক্লারেশন রিফিউজ, যদি কেউ ভোট দিতে না চায় সেরকম ডিক্লারেশনের জন্য 4টে থাকবে। ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট, ব্লু কালার বুকলেট থাকবে, এটা একটা। এখানে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস ফর্ম 7A, এটা একটা থাকবে। ফটোকপি আর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস, এটা একটা থাকবে। এনভেলপ, এইখানে যে 5টা এনভেলপ এবং তার মধ্যে কি কি জিনিস থাকবে এবং কোন কোন জিনিসগুলোকে কোথায় রাখতে হবে সেই সম্পর্কে ডিটেলস বলা আছে, এবং এনভেলপের ছবি ইত্যাদি দেওয়া আছে। এইগুলো নিয়ে আমরা এর পরের ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।